তাকুয়া ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক সংগঠন শতাব্দী সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, শতাব্দী সাংস্কৃতিক সংসদের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয় ভাই আলামিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপস্থিত আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, শতাব্দী সাংস্কৃতিক সংসদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি, উপস্থিত শতাব্দীর সম্মানিত উপদেষ্টা জনাব জাহিদুল ইসলাম, জনাব খুরশেদ আলম আনসারি, উপস্থিত কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফরিদুল আলম এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ইসলামের শিক্ষায়, আল্লাহ রাসূলের প্রদর্শিত জীবনধারায় কীভাবে ইসলামের সংস্কৃতিকে এবং সংস্কৃতিকে চর্চা করা যায় সে বিষয়ে আলোচনা এবং এ বিষয়ে পর্যালোচনার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র একটি কথাই বলবো। আমাদের মাঝে অনেকেরই বিভ্রান্ত আছে ইসলামিক সংস্কৃতিটা কী। আসলে সংস্কৃতি চিনতে গেলে আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটা বিষয় রয়েছে বাংলা শব্দে, সংস্কৃতি এবং সাংস্কৃতিক। সংস্কৃতিটা হচ্ছে আমার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, ব্যবহার, জীবনযাপন পদ্ধতি, এটা হচ্ছে সংস্কৃতি। আর সংস্কৃতিটা হচ্ছে সেটা হচ্ছে কি কালচারাল যে শব্দটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে গান, আবৃত্তি, কবিতা, অভিনয়, পরিবেশনা, এই সকল কিছু প্রতিভা বিকাশের যে পরিবেশনার যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কি সংস্কৃতি। তো এই যে ইসলামিক সংস্কৃতির কথা বলছে, আমরা অতীতে দেখতে পেয়েছি সংস্কৃতি বলতে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে সেই পশ্চিমা আদলে গড়া গান বাজনা, অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মেলামেশা, নানা বিষয়ে এই জিনিসগুলো আমরা বিভিন্ন টিভি, নাটক, গান, সিরিয়াল, নানা বিষয়ে আমরা দেখতে পাই। কিন্তু ইসলামে যে একটি সংস্কৃতি রয়েছে এবং সেই সংস্কৃতি আমাদের জীবনযাপনের সংস্কৃতিকে কীভাবে প্রভাবিত করে সেটা আমাদেরকে কখনো শেখানো হয় না। অত্যন্ত দুঃখজনকভাবে হলেও এটি একটি 90% মুসলমানের একটি দেশে ইসলামী সাংস্কৃতিক চর্চা নেই বললেই চলে। তো বাংলাদেশে ঢাকার সাইমন শিল্পগোষ্ঠী, চট্টগ্রামের পাঞ্জারি শিল্পগোষ্ঠী থেকে শুরু করে কক্সবাজারের শতাব্দী সাংস্কৃতিক সংসদ পর্যন্ত আমরা যে ইসলামিক সংস্কৃতির যে চর্চাটা আমরা শুরু করেছি, আমরা আশা রাখি এই শতাব্দী সাংস্কৃতিক সংসদের এই ছোট ছোট উদ্যোগগুলা, এই প্রোগ্রামগুলা, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের সংস্কৃতিটাকে আমরা কি শিক্ষা দিতে পারবো এবং তাদের ভিতরে এই প্র্যাকটিসটা আমরা শুরু করতে পারবো। আর ইসলামী সংস্কৃতিটা হবে তাকওয়া ভিত্তিক সংস্কৃতি, যেটাকে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাসূলের প্রদর্শিত পদ্ধতির মাধ্যমে আমাদের ইসলামী সংস্কৃতিটার বিকাশ হবে। আর সেটা কীভাবে হবে? আমাদের গান হবে তাকওয়া ভিত্তিক, আমাদের নাটক হবে তাকওয়া ভিত্তিক, আমাদের কবিতা হবে তাকওয়া ভিত্তিক, আমাদের যত পরিবেশনা আছে সব কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভীতিকে নিজের হৃদয়ে জাগ্রত রেখে। আর এই ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের জীবনযাপনের যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটাকে আমরা পরিবর্তন করতে চাইব। কারণ আমাদেরকে বিগত যে সংস্কৃতিটা শেখানো হয়েছে, সেটা যে পোশাক পরিচ্ছদ, সেটা যে
পশ্চিমা যে আমাদের কালচারটাকে নিজেদের মধ্যে গ্রহণ করার যে সংস্কৃতিটা আমাদের ভিতরে মন মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটাকে পরিত্যাগ করে আমরা তাকুয়া ভিত্তিক যে সংস্কৃতির মাধ্যমে আমাদের নিজেদের জীবনযাপনের পদ্ধতিটাকে ইসলামের আদলে আমরা গঠন করতে চাই। আর সেই গঠন করার জন্য আমাদের সর্বোচ্চভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। পৃথিবীতে যত ধর্ম প্রচারকগণ এসেছেন, যত বিভিন্ন ধর্মের প্রচারক কিংবা মতবাদের প্রচারকগণ এসেছেন, আপনার কনফুসিয়াস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাও সেতুং থেকে শুরু করে, তারা ছিলেন কি এই দুনিয়াবী সংস্কৃতি কিংবা সংস্কৃতি থেকে অনেক দূরের মানুষ। যেমন ধরেন গৌতম বুদ্ধ, তিনি নিজের জীবনে কোনো বিবাহ করেন নাই, নিজের কোনো পরিবার ছিল না, তারা ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলেন না, তাদের মানুষের সাথে কোনো উঠা বসা ছিল না, তাদের নিজস্ব জীবনযাপন পদ্ধতিটা ছিল সাধারণ মানুষ থেকে কি বৈরাগ্যবাদ কিন্তু অনেক দূরে গিয়ে তাদের সে কালচারটাকে সংস্কৃতিটাকে গঠন করেছেন। কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যিনি কি নিজে পারিবারিক জীবন যাপন করেছেন, বিবাহ করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তার সন্তান সন্ততি ছিল, যিনি সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র গঠন করেছেন, যিনি কি সমাজে বিচার করেছেন, যুদ্ধ বিগ্রহতে যুক্ত হয়েছেন। এই সকল কিছুই আমাদেরকে একটা নতুন সংস্কৃতির বিপ্লবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো সমাজের সুধীমণ্ডলী, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। এই শতাব্দী সাংস্কৃতিক সংসদের মতো যে প্রতিষ্ঠানগুলো আমরা এই নতুন স্বাধীন হওয়া রাষ্ট্রে, এই বৈষম্যহীন রাষ্ট্রে শতাব্দী সংস্কৃতি সংসদের মাধ্যমে আমরা নতুন একটি যুগের নতুন একটি সূচনা আমরা করতে চাই, যাতে করে এই সমাজটাকে আমরা, এই রাষ্ট্রটাকে আমরা এবং আমাদের নিজেদের প্রত্যেকের পরিবার এবং ব্যক্তি জীবনকে ইসলামিক সংস্কৃতি চলার সাথে সাথে নিজেদের জীবনযাপন পদ্ধতি থেকে যাতে ইসলামের আলোয় আলোকিত করতে পারি, সেই জন্য আপনারাও এগিয়ে আসবেন, আমরাও আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব। এবং এই শুভকামনা করে এবং আজকের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য শতাব্দী সংস্কৃতি সংসদকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।